গুজরাট পুলিশের পোস্টার নিয়ে বিতর্ক। মহিলাদের উদ্দেশ্য করে পোস্টার দেওয়া হলো পুলিশের তরফ থেকে। অন্ধকারে জনশূন্য এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরবেন না, ধর্ষণ বা গণধর্ষণের শিকার হতে পারেন। পোস্টারে এমনই সতর্কতা দিল গুজরাট পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ঠিক এই পোস্টার নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? কেন মহিলারা নিরাপদ নিজেদের ভাবতে পারবেন না, সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন সৃষ্টি হয়েছে। মহিলাদের উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। সেই পোস্টারের ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। বিজেপি শাসিত গুজরাটে কেন মহিলাদের নিরাপত্তা নিয়ে এই প্রশ্ন উঠছে, কেন তাদের নিরাপত্তা দিতে পারছে না, সেই প্রশ্নও কিন্তু তুলছেন ইতিমধ্যেই বিরোধীরাও। মহিলাদের উদ্দেশ্য করে এই পোস্টার দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আপনাদের সামনে তুলে ধরছি সেই পোস্টার। অন্ধকারে জনশূন্য এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরবেন না, ধর্ষণ বা গণধর্ষণের শিকার হতে পারে। তাহলে কোথায় পুলিশি ব্যবস্থা গেল, সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তোলা হচ্ছে। পোস্টারে এই সতর্কতা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, গুজরাট পুলিশের তরফ থেকে এই সতর্কতা দেওয়া হয়েছে। বিজেপি শাসিত আমরা দেখেছি একাধিক রাজ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নারী নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্ন উঠে আসছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন নারীরা এবং স্বাভাবিকভাবে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে আমরা দেখেছি। একেবারে ওড়িশার যে পরপর যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু আমাদের সামনে রয়েছে। এবং তারপরে গুজরাটের পুলিশের তরফ থেকে এই পোস্টার যথেষ্টই সিগনিফিকেন্ট বলে মনে করা হচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, বিজেপি শাসিত রাজ্যে একেবারে পুলিশের তরফ থেকে এই পোস্টার, কি লেখা রয়েছে এই পোস্টারে এবং কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে এই প্রেক্ষাপটে? দেখো, আহমেদাবাদ শহরে গুজরাট পুলিশের ছবি বা গুজরাট পুলিশের লোগো দেওয়া বেশ কিছু পোস্টার সামনে আসছে, যেগুলি নিয়ে ইতিমধ্যেই বিতর্কিত শুরু হয়েছে। এবং বিতর্কিত পোস্টারগুলি কেন সেখানে দেওয়া হয়েছে সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, সম্প্রতি 2025-এর নাম্বিও ক্রাইম ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে মহিলাদের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে জায়গা পেয়েছে আহমেদাবাদ। একই সাথে যেটা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবি, সেই এনসিআরবির 2025-এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 8ম স্থানে রয়েছে আহমেদাবাদ সেফেস্ট সিটি হিসেবে মহিলাদের জন্য। সেই আহমেদাবাদ শহরেই কিন্তু যে ধরনের পোস্টারগুলি সামনে আসছে, সেই পোস্টার নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এবং পোস্টারগুলিতে যে লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে যে মহিলাদের নাইট পার্টি অর্থাৎ রাতের পার্টিতে যোগদানের বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে। এবং সেই রাতের পার্টিতে যোগদান করলে ধর্ষণ এবং গণধর্ষণের সম্ভাবনা সম্পর্কেও সেই যে পোস্টার, সেই পোস্টারে উল্লেখ করা হচ্ছে। আর এই পোস্টার সামনে আসার পরেই কিন্তু রীতিমতো বিতর্ক শুরু হয়েছে এবং সেই পোস্টারগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেও কিন্তু বিতর্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছে। শোলা এবং চাণক্যপুরী ব্রিজের কাছে যে রাস্তা, সেই রাস্তার ডিভাইডারের কাছে এই পোস্টারগুলি দেখা গেছে। এবং যে পোস্টারের যে বার্তা, সেই বার্তাগুলিতে মূলত মহিলাদেরকে রাতের পার্টিতে যোগদান বা বিচ্ছিন্ন জায়গায় না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পরামর্শ দেওয়া হচ্ছে যে এই ধরনের কাজগুলি করলে, যে রাতের পার্টি বা বিচ্ছিন্ন কোনো জায়গায় গেলে ধর্ষণ বা গণধর্ষণ হতে পারে, এমনটাই কিন্তু সেই পোস্টারে উল্লেখ করা হচ্ছে। এবং এই পোস্টার ছড়িয়ে সামনে আসার পরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।